नमस्कार बंधुरा मौप्रियार रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आबारो एकटी नतून रेसिपि निये आपनादेर माझे हाजिर हलाम। आजके बाजार थेके निये एसेछे एकेबारेई छोटो छोटो देशी चिंगड़ी। এই চিংড়ি মাছগুলো দিয়ে ভাবছিলাম কি করব, তো ভাবলাম যে এগুলো দিয়ে একটু বড়া করে নিই। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও বড়া রেসিপিটা শেয়ার করি। দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি এটাকে মেখে 5 মিনিটের মতো রেখে দেব। চিংড়ি মাছগুলোতে তো আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। একটা আলুকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মাধ্যমে আমি গ্রেট করে এতে দিয়ে দেব। এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, সেই হিসাবে আমি একটা ছোট্ট আলু এতে দিয়ে দিয়েছি। আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একেবারেই পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম। আপনাদের বাড়িতে যদি শুধু সবুজ ক্যাপসিকাম থাকে সেটা কিন্তু শুধু দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, একটুখানি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এই সমস্তটাকে এবারে আমি একটুখানি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো আমার আগে একটু নুন দেওয়াই ছিল, সবজি হিসেবে আমি আরেকটু সামান্য এখানে নুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে একটুখানি জিরের গুঁড়ো। আমি হাফ বাটির মতো বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনটা এতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে সরষের তেল। এবারে আমি সমস্ত কিছুকে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছের বড়া একবার করে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্ট হয়। সবজিগুলোর সঙ্গে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে 5 মিনিটের জন্য এটাকে একটুখানি রেস্ট দেব। তেল আমি গরম করে নিয়েছি। এবারে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন, এবারে এটাকে তেলে ছেড়ে দেব। পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে নেব। দেখুন, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের বড়াগুলো পুরো লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোতে তুলে নেব। এক এক করে বাকিগুলোও ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এগুলোকে একটু কড়া করে লাল করেই ভেজেছি, তাহলে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে। আর আমি কাসন্দ দিয়ে এটাকে সার্ভ করলাম। আপনারা চাইলে এটাকে ভাতের সঙ্গে ডালের সঙ্গে মুখে দিয়েও খেতে পারবেন, অথবা এরকম কাসন্দর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।